রাশির প্রথম ভাবের অধিপতির গোচর অবস্থান যথেষ্টই মজবুত। লিভার, আপার অ্যাবডোমেন সংক্রান্ত সমস্যা মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। দূর শিক্ষার সাথে জড়িত হতে চাইছে অথবা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে শিক্ষা গ্রহণের প্রচেষ্টা করছে। কথাতে সব থেকে বড় জাদু থাকে, জানো তো। আবার এই কথার দ্বারাই অনেক বশীকরণের থেকেও তীব্র বশীকরণ হয়ে থাকে। তার ফলে গ্রহণযোগ তৈরি হবে, অযথা নিজেদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হতে লক্ষ্য করা যাবে। হ্যাঁ, খানিকটা কনফিউশন মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে। যথেষ্টই মানসিকভাবে এনার্জেটিক থাকতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। যদি মনে হয় অল্প পরিশ্রমেতে সবকিছুই কাজ হয়ে যাবে, তাহলে সেইটা কিন্তু একদমই ভুল ধারণা। শনি গ্রহ 29শে মার্চ 2025 থেকে গোচর অবস্থান পরিবর্তন করবে এবং শনির 7.5 তৃতীয় চরণ শুরু হচ্ছে কুম্ভ রাশিতে। তাই মার্চ মাসে চন্দ্র রাশি অনুযায়ী কুম্ভ রাশির জাতক জাতিকারা অনেক বেশি গুরুত্বপূর্ণ পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে এবং স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসাতে কি ধরনের গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে চলেছে মার্চ মাসেতে, সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনায় ভিডিওতে যেমন থাকবে, তেমনই কিন্তু আমরা জেনে নেব যে কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত কুম্ভ রাশির জাতক জাতিকাদের চন্দ্র রাশি অনুযায়ী, যাতে সব দিক থেকে আরো বেশি পরিমাণে উন্নতি লক্ষ্য করা সম্ভব হয়ে থাকে মার্চ মাসেতে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্তভাবে আবেদন থাকবে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবার জন্য, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্ত আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। স্বাস্থ্য কেমন থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মার্চ মাসেতে? রাশির প্রথম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির প্রথম ভাবেই গোচর অবস্থান করছে এবং 29শে মার্চ 2025 থেকে রাশির দ্বিতীয় ভাবে গোচর অবস্থান করবে শনি গ্রহ। রাশির প্রথম ভাবের অধিপতির গোচর অবস্থান কিন্তু যথেষ্টই মজবুত এবং শনি গ্রহে গোচর অবস্থানের জন্য বলা যেতে পারে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ বড় কোনো সমস্যার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না চন্দ্র রাশি অনুযায়ী কুম্ভ রাশির জাতক জাতিকাদের। তবে অতি অবশ্যই বলবো খাওয়া দাওয়ার দিকে সারাটি মাস কিন্তু খেয়াল রেখে চলাটা উচিত হবে, যেহেতু রাশির অষ্টম ভাবে এবং দ্বাদশ ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি আছে সারাটি মাস। তাই লিভার, আপার অ্যাবডোমেন সংক্রান্ত কোনো সমস্যা মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যেতে পারে, তবে সেইটা কিন্তু গুরুতর আকার ধারণ করবে না। 14ই মার্চ পর্যন্ত রবি গ্রহ রাশির প্রথম ভাবে গোচর অবস্থানের ফলেতে অতি অবশ্যই খানিকটা রাগ এবং জেদ কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে? ধনুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো খাওয়া দাওয়ার দিকে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। পেটের কোনো সমস্যা মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়ে কিন্তু বিশেষ খেয়াল রেখে চলা উচিত। শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো দাঁতের অথবা চোখের কোনো সমস্যা মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে আপার অ্যাবডোমেন, লিভার ইত্যাদি কিন্তু সংক্রান্ত কোনো সমস্যা মাঝে মধ্যে কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলাটা উচিত হবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন মার্চ মাসেতে কেমন থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের? রাশির পঞ্চম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির দ্বিতীয় ভাবে গোচর অবস্থান করছে এবং বুধ গ্রহকে মীন রাশিতে কিন্তু নিচস্থ হিসেবে বিচার করা হয়ে থাকে এবং নীচভঙ্গ রাজযোগ কিন্তু তৈরি করছে বুধ গ্রহের এই গোচর অবস্থানের ফলেতে। পঞ্চম ভাবে মঙ্গল গ্রহ গোচর অবস্থান করছে এবং মঙ্গল গ্রহ কোনো ধরনের গোচর অবস্থান পরিবর্তন কিন্তু এই মাসে করছে না। এই মাসে যে সকল কুম্ভ রাশির জাতক জাতিকাগণ দূর শিক্ষার সাথে জড়িত হতে চাইছে অথবা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে শিক্ষা গ্রহণের প্রচেষ্টা করছে সেই সকল কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিশেষ গুরুত্বপূর্ণ সুবিধা প্রাপ্তি ঘটতে কিন্তু লক্ষ্য করা যাবে। তবে মনে রাখতে হবে যে বুধ গ্রহ যেহেতু নিচস্থ গোচর অবস্থান করছে রাশির দ্বিতীয় ভাবেতে, তাই
সেই সিদ্ধান্ত নেওয়ার সময়তে সামান্য কিছু অসুবিধা লক্ষ্য করা যেতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাছেতে। তবে যদি নিজের মনকে কন্ট্রোল করা যায়, কারোর প্ররোচনাতে প্ররোচিত না হওয়া যায়, তাহলে শিক্ষার্থীরা কিন্তু এই মাসেতে যথেষ্টই উন্নতি সব বিষয়তে লক্ষ্য করতে পারবে। অতএব খুব কিন্তু একটা খারাপ যাবে না শিক্ষার্থীদের, খালি নিজের ফোকাস এইটাকে কিন্তু রাখতে হবে সঠিক জায়গাতে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে? ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যথেষ্ট এনার্জেটিক থাকতে লক্ষ্য করা যাবে এবং নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো কারোর কথাতে নয়, নিজের বুদ্ধি বলে যেটা উচিত সিদ্ধান্ত সেই সিদ্ধান্তই কিন্তু গ্রহণ করা উচিত হবে, তাতেই দেখবে সফলতা পাওয়া সম্ভব হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো মনকে সংযম করে চলা উচিত হবে এবং তাতেই কিন্তু শিক্ষার্থীরা সত্যি দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। প্রেম সম্পর্ক কেমন থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মার্চ মাসেতে? মানুষের কথাতে সব থেকে বড় জাদু থাকে জানো তো, আবার এই কথার দ্বারাই কিন্তু অনেক বশীকরণের থেকেও তীব্র বশীকরণ হয়ে থাকে। এই মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশির দ্বিতীয় ভাবেতে পঞ্চম ভাবের অধিপতি গোচর অবস্থান করছে এবং তেমনি কিন্তু রাহু গ্রহ এবং প্রেমের কারক গ্রহ শুক্র গ্রহ রাশির দ্বিতীয় ভাবে গোচর অবস্থান করছে। অতএব শুধুমাত্র নিজের জেদকে কন্ট্রোল করা উচিত, কারণ কি রাশির প্রথম ভাবে রবি গ্রহ গোচর অবস্থান করছে 14ই মার্চ পর্যন্ত খানিকটা নিজেকে কন্ট্রোল রাখতে হবে। তার ফলে অযথা মাঝে মধ্যে কিন্তু জেদ বৃদ্ধি পাবে এই রবি গ্রহে গোচর অবস্থানের ফলেতে। সামনের জন তোমার কথাবার্তার প্রতি কিন্তু যথেষ্টই আকর্ষিত হবে এবং তুমিও তোমার কথাবার্তা কোথায় কিভাবে বলে আকর্ষণ বাড়াতে হয় সেটাই কিন্তু তুমি প্রচেষ্টা করবে। অতএব প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে এই মাসেতে টক ঝাল মিষ্টি সবকিছুই কিন্তু লক্ষ্য করা যাবে। তাই নিজের জেদকে কন্ট্রোল করে চলা উচিত 14ই মার্চ পর্যন্ত, তাহলেই দেখবে আরো বেশি দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে এবং কাছে পিঠে কোথাও ভ্রমণ বা নিজের আরো বেশি আশা ও আকাঙ্ক্ষা পূর্ণ হতে কিন্তু এই মাসে লক্ষ্য করা যাচ্ছে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে? ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সম্পর্কের মধ্যে উন্নতি এবং কাছে পিঠে কোথাও ভ্রমণ করতে যাওয়া লক্ষ্য করা যাবে। শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো নিজের কথাবার্তার মধ্যেতে যথেষ্টই কিন্তু চালাকিপনা এবং আকর্ষণীয়তা লক্ষ্য করা যাবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে মাঝে মধ্যে অযথা অশান্তি কিছু লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়টা অতি অবশ্যই যদি খেয়াল রাখা যায় তাহলে কিন্তু সম্পর্কের মধ্যে কোনো ধরনের অবনতি লক্ষ্য করা সম্ভব হচ্ছে না। বিবাহিত সম্পর্ক কেমন যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মার্চ মাসেতে? রাশির সপ্তম ভাবের অধিপতি রবি গ্রহ রাশির প্রথম ভাবেই গোচর অবস্থান করছে এবং 14ই মার্চ থেকে কিন্তু রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করবে। সম্পর্কের মধ্যে উন্নতি যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যাবে। 14ই মার্চ থেকে রবি গ্রহ রাশির দ্বিতীয় ভাবেতে রাহু গ্রহের সাথে গোচর অবস্থান করবে, তার ফলেতে গ্রহণ যোগ তৈরি হবে এবং 14ই মার্চ থেকে 29শে মার্চ পর্যন্ত খানিকটা অযথা নিজেদের মধ্যে কিন্তু মতবিরোধ লক্ষ্য করা যাবে, যেহেতু রবি গ্রহ এবং শনি গ্রহ একবারও কানেকশন তৈরি করছে। তাই সেই বিষয়তে বিশেষ করে খেয়াল রেখে চলা উচিত হবে ওইটুকুনি সময়ের জন্য। এছাড়া বড় কোনো সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। বিবাহিত জীবন যথেষ্টই ভালো বলা চলে। ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্যও কিন্তু সফল করতে লক্ষ্য করা যাবে এবং পারিবারিক সুখ ও স্বাচ্ছন্দ্য যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এই মাসেতে। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে? ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো কাছে পিঠে কোথাও ভ্রমণ এবং সম্পর্কের মধ্যে উন্নতি, এছাড়াও ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য সফল হওয়া কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো খানিকটা কনফিউশন লক্ষ্য করা যাবে, তাই সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে সম্পর্কের মধ্যে কিন্তু উন্নতি লক্ষ্য করা যাবে, যেমন তেমনই কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে ও কাছে পিঠে কোথাও ভ্রমণের উদ্দেশ্যও কিন্তু সফল হবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সবার প্রশ্ন থাকে এই বিষয়তে, ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসা কেমন থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মার্চ মাসেতে? রাশির নবম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির দ্বিতীয় ভাবে উচ্চস্থ গোচর অবস্থান করছে এবং রাশির প্রথম ভাবের অধিপতির গোচর অবস্থান কিন্তু যথেষ্টই মজবুত এবং সব থেকে বড় কথা হচ্ছে নবম ভাবে কোনো পাপক গ্রহের কিন্তু গোচর দৃষ্টিও নাই। হ্যাঁ, শনির সাড়ে সাথী চলছে, যার ফলে মানসিক চিন্তা আছে,
বিশেষভাবে বলবো যে সকল কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনি গ্রহের অবস্থান জন্মকুণ্ডলিতে ঠিক নাই, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু অসুবিধার কারণ বা অসুবিধার কিন্তু সম্মুখীন হতে হবে। তবে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী, অর্থাৎ শুক্র গ্রহের গোচর অবস্থান অনুযায়ী ভাগ্যস্থান যথেষ্ট মজবুত আছে। হ্যাঁ, খানিকটা কনফিউশন মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে, তবে কারোর কথায় প্ররোচনায় প্ররোচিত হয়ে কোনো জায়গাতে কিন্তু ভাগ্য সম্পর্কিত ব্যাপারেতে কোনো কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়া উচিত হবে, অর্থাৎ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত। এবং আত্মীয় স্বজনের কাছ থেকে কিন্তু ভাগ্য সম্পর্কিত ব্যাপারেতে বিশেষ কিছু সাহায্য প্রাপ্তিও ঘটতে লক্ষ্য করা যাবে। হ্যাঁ, এই মাসেতে লক্ষ্য করা যাবে। সাথে সাথে বলবো ভাগ্য সম্পর্কিত ব্যাপারেতে সঠিক বুদ্ধিমত্তার পরিচয় দিতেও কিন্তু লক্ষ্য করা যাবে এই মাসেতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। যে কোনো ভাগ্য সম্পর্কিত কাজেতে যথেষ্টই কিন্তু মানসিকভাবে এনার্জেটিক থাকতে লক্ষ্য করা যাবে। শুভ অথবা মাঙ্গলিক কাজ সারাটি মাস কিন্তু করা যেতে পারে, যেমন তেমনই কিন্তু পরিবারেতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করবার জন্য গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতেও লক্ষ্য করা যাবে। শেয়ার মার্কেটে যে সকল জাতক জাতিকারা কোনো লগ্নি করতে চায় তাদের ক্ষেত্রে তো বলবো 14ই মার্চ পর্যন্ত বড় কোনো সিদ্ধান্ত যদি গ্রহণ করা যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আখেরে লাভ হওয়া কিন্তু সম্ভাবনা, নিজের লাভ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তাই ভাগ্য যথেষ্টই সহায়ক আছে, খালি সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত। এবং নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে, ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ভাগ্য যথেষ্টই সহায়ক আছে, শুধু দরকার সঠিক বিবেচনার। শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজেতেই সফলতা পাওয়া সম্ভব, তাই সঠিকভাবে প্রচেষ্টা করা উচিত। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে খানিকটা পরিশ্রম বেশি হবে ভাগ্য সংক্রান্ত কাজেতে, তবে সফলতা কিন্তু অতি অবশ্যই পাওয়া সম্ভব হবে। তাই প্রচেষ্টা কিন্তু ছাড়লে হবে না, প্রচেষ্টা কন্টিনিউয়াস করে যেতে হবে, তাতে কিন্তু অতি অবশ্যই উন্নতি পাওয়া সম্ভব হবে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে বলবো রাশির দশম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির পঞ্চম ভাবে গোচর অবস্থান করছে, অর্থাৎ ত্রিকোণে গোচর অবস্থান করছে। এবং প্রথম কথাই বলবো বেকার যুবক যুবতীদের এই মাসে কিন্তু সফলতার হার আরেকটু বা অনেকটা কিন্তু বেশি লক্ষ্য করা যাবে। যথেষ্ট এনার্জি বেশি থাকবে নতুন কাজ পাওয়ার জন্য বা নিজের স্বপ্ন পূর্ণ করবার জন্য। সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করবার মতো কোনো সিদ্ধান্ত গ্রহণ করতেও লক্ষ্য করা যাবে। তবে সব কাজেতে কিন্তু খানিকটা বাধার সম্মুখীন হতে হবে কর্মক্ষেত্রের জায়গাতে। যদি মনে হয় অল্প পরিশ্রমেতে সব কাজ হয়ে যাবে তাহলে কিন্তু একদম ভুল ধারণা সেইটা। কারণ কি, রাশির দশম ভাবেতে রাহু গ্রহ, শনি গ্রহ এবং দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকছে। সুখের এবং আনন্দের কথা হচ্ছে 29শে মার্চ 2025 থেকে শনি গ্রহ গোচর অবস্থান পরিবর্তন করবে, তার ফলেতে রাশির দশম ভাব থেকে শনি গ্রহের গোচর দৃষ্টিও সরবে। অত্যধিক মানসিকভাবে যে পরিশ্রম করতে হচ্ছিল তার থেকে কিন্তু খানিকটা হলেও মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে কর্মক্ষেত্রের জায়গাতে সেই সময় থেকে, অর্থাৎ 29শে মার্চ থেকে। আমি বাস্তব সত্যটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম, কারণ অলিক স্বপ্ন দেখলে সেই স্বপ্নটাকে বাস্তব হওয়ার সম্ভাবনা একদমই কিন্তু করা সম্ভব হবে না। যে সকল কর্মপ্রার্থীরা এমএনসি কোম্পানি অথবা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে কাজের জন্য প্রচেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু সফলতার হার খানিকটা বেশি লক্ষ্য করা সম্ভব হবে। মনে রাখতে হবে কর্মক্ষেত্রের জায়গাতে অযথা তর্ক বিতর্কে একদমই কিন্তু জড়ানো উচিত নয়। নক্ষত্রগত দিক থেকে কি বিশেষ ফল লক্ষ্য করা যাবে, ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যথেষ্ট এনার্জেটিক কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু এই মাসেদের লক্ষ্য করা যাবে, তাই বিশেষ চিন্তার কোনো কারণ নেই। শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো পরিবর্তনের সম্ভাবনা এই মাসেতে কর্মক্ষেত্রের জায়গাতে খুব ভালোভাবেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং সেই সুযোগকে কিন্তু অতি অবশ্যই কাজে লাগানো উচিত। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বেকার যুবক যুবতীদের নতুন কাজের আশা বা স্বপ্ন পূর্ণ হতে কিন্তু লক্ষ্য করা যাবে, তাই বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো তার জন্য কিন্তু প্রচেষ্টা করা উচিত। অর্থনৈতিক দিক থেকে বলা চলে সঠিক বুদ্ধিমত্তার পরিচয় দিতে লক্ষ্য করা সম্ভব হবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবার জন্য নিজস্ব প্রচেষ্টা অতি অবশ্যই বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। সঞ্চয় সংক্রান্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে নিজের বুদ্ধিমত্তার পরিচয় এই মাসেতে কিন্তু বেশিভাবে লক্ষ্য করা যাবে। মাতৃস্থানীয় কোনো আত্মীয়ের কাছ থেকে অর্থনৈতিক ব্যাপারেতে বিশেষ কিছু সাহায্য পেতেও লক্ষ্য করা সম্ভব হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো খানিকটা চিন্তার কারণ থাকবে, তবে নিজের কথাবার্তার জন্য ব্যবসাতে অনেক কিছুই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজের হিতে যাওয়ার সম্ভাবনা
খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। ভাগ্য সর্বদা কিন্তু সাথে আছে ব্যবসায়ীদের, শুধুমাত্র প্রয়োজন কি সঠিক সিদ্ধান্ত এবং উচিত সেই সিদ্ধান্তের প্রয়োগ করা। কমিউনিকেশন, মার্কেটিং, বিলাসদ্রব্য, রেস্টুরেন্ট, হসপিটালিটি, ম্যানেজমেন্ট, এক্সপোর্ট, ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল ব্যবসার সাথে যুক্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই মাসেতে বিশেষ গুরুত্বপূর্ণ উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। বিশেষ কিছু উপায় অতি অবশ্যই কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মাসেতে পালন করা উচিত হবে, কারণ গ্রহের যে গোচর অবস্থান থাকছে তার থেকে কিন্তু খানিকটা বেনিফিট পেতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। তবে মনে রাখা উচিত যে জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান ও দশা বা মহাদশা কি চলছে সেটাও কিন্তু বিবেচ্য বিষয়। প্রতিদিন অতি অবশ্যই সূর্যকে জল প্রদান করা উচিত সকাল 6টা থেকে 8টার মধ্যে। প্রতিটি শনিবার কালো বস্ত্র অথবা কালো রঙের কোনো জুতো যার প্রয়োজন তাকে দান করা উচিত হবে। যে কোনো একজনকে দান করো, তাতে কিন্তু বিশেষ ফলপ্রসূ হবে। হনুমান চালিসা প্রতিদিন পাঠ করো, তাতে কিন্তু বিশেষ শুভফল লক্ষ্য করা যাবে। শনি গ্রহে বীজ মন্ত্র 108 বার করে সূর্যাস্তের পরেতে জপ করো। ওম প্রাম প্রিম প্রৌম স শনিশ্চরায় নমঃ। অতি অবশ্যই দেখবে এইগুলি করলে বিশেষ শুভফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। জয় মাতারা, সকলে ভালো থাকো।